কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানায় মৃত্যু হল পুরুলিয়ার ঝালদার যুবক মনীষ রঞ্জন মিশ্রার। ঝালদা ৫ নম্বর ওয়ার্ডের পুরনো বাঘমুন্ডি রোড এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন মনীষ ৩ ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন। ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকে স্থানীয় প্রতিবেশীরা মনীষের বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, মনীষ একজন ভালো ছেলে হিসেবে এলাকায় পরিচিত। খবর চাউর হতেই শোকে মুহ্যমান মনীষের বাবা মা, কান্নায় ভেঙে পড়েছেন তারা। আমরা দেখুন ঘটনাটা ঘটেছে, পুরা পরিবার, বন্ধু বান্ধব, পুরা ফ্যামিলি, পুরা আমার মনে হয় যে পুরো ঝালদা মানুষ শকড হয়ে গেছে এই ঘটনাটা শুনে। ছেলেটা যেভাবে স্বভাব ছিল, ছেলেটা যেভাবে আমাদের সাথে মেলামেশা করত, মানে এটা মাইন্ডসেট করতে পারবে না মানুষ যে এই ঘটনা এবার ঘটেছে। এবং আমরা শোনার পরও বিশ্বাস করিনি যে এই ঘটনা ঘটেছে। যখন আমরা প্রুফ পেয়ে গেলাম যে একটা এই ঘটনাটা হয়ে গেছে, মিডিয়ার মাধ্যমে থেকে জানতে পেলাম, তাহলে আর বিশ্বাস করা যেতে পারে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি এই জন্যই আহতদের বাড়িতে পৌঁছে এসেছি। আমাদের সাথে ক্রিকেট খেলা হয়েছে, আমাদের সাথে মাঠে খেলা হয়েছে, আমাদের স্কুলেই সে লেখাপড়া করেছে। আমাদের চোখের সামনে এত বড় কাজ পেয়ে নিয়ে একটা ডিপার্টমেন্টে কাজ করেছে, আর ফ্যামিলি নিয়ে ট্যুরে বেড়াইছেন, আর এইভাবে ঘটনা হয়ে গেছে। একটা লজ্জাজনক বিষয় ঘটনা এটা। আমরা এই ঘটনার কড়া নিন্দা করছি। আমরা রাত্রিতেই ঘটনা খবর পেয়েছি, কিন্তু যতক্ষণ না ফুল প্রুফ হয় ততক্ষণ আমরা কিছু করতে পারছিলাম না। যখন আমরা দেখলাম যে না আমাদের বাড়ির ছেলে এটা, তখন আমরা এটাকে আর বিশ্বাস করতে পারছি না যে এই ঘটনাটা এরকম হয়ে গেছে। ফ্যামিলি গিয়েছিল না আপনার বেড়াতে, ওদের প্ল্যান ছিল যে আমরা বৈষ্ণোদেবী আসবো। এখান থেকে মা বাবারাও বেরিয়ে গেছিলেন কালকে। যখন ওরা শুনতে পারলেন যে এইভাবে ব্যাপার, তাহলে ওরা রাস্তা থেকে ব্যাক চলে এসেছেন, আর ট্যুরটাই ক্যান্সেল হয়েছে এদের। আবার আমরা অপেক্ষা করছি যে সরকারি যে কার্যক্রম, যেটা আমাদের প্রসেস, সে প্রসেস করার পরে পার্থ শরীফকে কখন পৌঁছাচ্ছে ওরা, আমরা সেটা ওয়েট করছি। পুরো ওনার ফ্যামিলি ছিল, ওয়াইফ ছিলেন, বাচ্চা ছিলেন, আর ওয়াইফের সামনে, বাচ্চার সামনে নাম জিজ্ঞাসা করে গুলি করা, এটা সহ্য করা যাচ্ছে না। এটা আদিত্য শর্মা। আমার ছোট ভাই বলুন, আমার বন্ধু বলুন, আমরা এক মাঠে আমরা খেলেছি, এক মাঠে থাকছি। আমার বাড়ি ঝালদাতে।